হাজার বা লক্ষ নয়, বিভিন্ন সময়ে বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ কোটি ছাড়িয়েছে। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি করা হচ্ছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার স্ত্রী টগর সাহা এবং তার আত্মীয়দের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ প্রায় 1,20,00,000 টাকার মতো। এই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে এলো, কোথায় বা গেল, এই মানি ট্রেলটা খুঁজে বের করে এখন বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের কাছে। শনিবার নগর দায়রা আদালতে ইডির স্পেশাল কোর্টে তোলা হয় জীবনকৃষ্ণ সাহাকে। এদিন আর তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন না জানালেও একটি নথি জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে অতিরিক্ত একাধিক ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করার কথা বলা হয়েছে। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির সময়কালে এইসব অ্যাকাউন্টে প্রায় 1,20,00,000 টাকা জমা পড়েছে। এই অ্যাকাউন্টগুলি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। শুধু জীবনকৃষ্ণ সাহা নয়, তার স্ত্রীর নামেও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ইডির দাবি, এইসব ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, লেনদেনের নথি, কেওয়াইসির নথি অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা, কোনো রকম তথ্য প্রমাণ নাই। আপনার বাবা তো বলছে, বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি। আদালতে জমা দেওয়া নথিতে ইডির দাবি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এইসব লেনদেনের বিষয়ে অস্বীকার করেছেন। এত বিশাল পরিমাণ টাকা জমা পড়া নিয়ে কোনো ব্যাখ্যাও দেননি তিনি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়কের স্ত্রী। বেশ কিছু বিষয় একেবারে ইডি দাবি করছে, বলবেন বিষয় নিয়ে, যে আপনার অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে দাবি করছে ইডি। কিছু বলবেন? আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়েছে প্রায় 46 লক্ষ টাকা। বেশ কিছু ভিডিও সামনে আছে, যারা টাকা চাইতে যাচ্ছে বাড়িতে, বেশ কিছু বিষয় সামনে আছে, বলবেন? প্রশ্নের উত্তর দিতে চাননি জীবনকৃষ্ণ সাহার শাশুড়িও। জীবনকৃষ্ণর নামে একাধিক বিষয় বলা হচ্ছে, কিছু বলবেন? এরকম সম্পত্তির কথা বলা হচ্ছে বিভিন্ন নামে, এবং বাবা দেখছি বিভিন্ন বিষয় বলছে। দুর্নীতির গন্ধ পেলেই সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ভাইপো, পিসি তাদের নাম আসবে। আর এই জন্যই ইডি সিবিআই তদন্তে হোঁচট খাচ্ছে, কারণ পিসি ভাইপো পর্যন্ত পৌঁছবে না। এখন আবার জীবনকৃষ্ণের কাছে যাচ্ছে, আগে তো গেছিল। যেই ভোট আসবে আবার ইডি সিবিআই তৎপরতা দেখাবে। যারা আগে নারদা কাণ্ডে দেখেছি, সারদা কাণ্ডে দেখেছি, চিটফান্ডের কাণ্ডে দেখেছি এবং শিক্ষক নিয়োগে দুটি দেখেছি, একে একে আবার জামিনও পেয়ে যায়। আদালতকে ইডি জানিয়েছে, সব তথ্য প্রমাণ এবং নথি থাকা সত্ত্বেও এই ধরনের অস্বীকারকে আসলে তদন্তে অসহযোগিতা হিসেবেই দেখছেন তারা। কোর্ট লকআপে কান্না, কোর্ট লকআপে প্রিজন ভ্যানে পুলিশের হুক্কা হওয়া শব্দ, এসব আমরা গত 13 বছর 14 বছরে অনেক দেখেছি। তদন্ত সঠিক পথে চলছে, আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্ত যেভাবে হওয়া দরকার হচ্ছে, এবং আমার ধারণা দুর্নীতির সিংহদুয়ারে এজেন্সিগুলি পৌঁছাবে। জীবনকৃষ্ণ নিয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না, তার কারণ এটা ওনার আইনজীবীরা বলবেন, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা বলেছি টাইমিংটা সম্পর্কে, এতদিন ফেলে রেখে ভোটের আগে আবার প্রধানমন্ত্রী আসার পর এইসব ইডির জেগে ওঠা। কিন্তু জীবনকৃষ্ণ কি করেছে না করেন কোনো ডিফেন্ড করতে যাচ্ছি না, এটা তারা বুঝবেন। আমি তো উল্টো বলছি, ওনার 1 কোটি নিয়ে যদি লাফাচ্ছেন, তাহলে বিজেপির মধ্যে থেকেই যে অভিযোগ গেছে নাড্ডা সাহেবের কাছে, যে অভিযোগ গেছে অমিত শাহের কাছে, বিজেপির এক নেত্রী এবং তার আত্মীয় 100 কোটি টাকার অনিয়মের, তো তার বেলা সেন্ট্রাল এজেন্সি বসে থাকছে কেন? কার কার থেকে নিয়োগ দুর্নীতির টাকা জীবনকৃষ্ণ সাহার কাছে এসেছিল, সেই টাকা আবার কার কার কাছে পৌঁছেছে, এখন রহস্য ভেদ করাই চ্যালেঞ্জ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।